স্টার ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সায়েন্সে পড়তাম। যখন এখানে স্মার্ট ভ্যালিতে জয়েন করে একটুখানি ভালো নাম্বারের ছেলে মেয়ে, তারা স্মার্ট ভ্যালিটা প্রথম অবস্থায় নিতে পারে না, বুঝতে পারে না। আমার মাইন্ডসেটটা যে ম্যাম স্যারকে দেখে হয়েছে, কারণ আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল স্কুলের টিচারশিপ হওয়ার। বাবা স্বপ্ন দেখতেন, মা স্বপ্ন দেখতেন, আমার পরিবারের সবাই স্বপ্ন দেখতেন যে আমার ছেলেটাকে ভালো করে পড়াশোনা করাচ্ছি মানে এর টিচার হবে। কিন্তু আজকের যা চাকরির পরিস্থিতি, এই মার্কেটে টিচারের কোনো জায়গা নেই, ভালো নাম্বারের দাম নেই। আমরা জানি কি জানি না, কিন্তু যখন স্মার্ট ভ্যালিতে জয়েন করি প্রথম অবস্থায় কনফিউশন ছিল করবো কি করবো না। যে মানুষটাকে দেখে আমার মাইন্ডসেট হয়েছে, একজন নয় দুইজন ব্যক্তি। কারণ এনারা একজন ব্যক্তি ছিলেন রেলের চাকরি করে, আমরা জানি কি জানি না, আজকে হয়তো আমাদের মধ্যে নেই। আমার স্বপ্ন ছিল এই বড় বড় প্রফেসর, স্কুলের টিচার হবো, ডাক্তার হবো, মাস্টার হবো। কিন্তু ওই ব্যক্তিটা আমি কি দেখলাম, যারা যারা ট্রেনিং করাচ্ছে, যারা যারা গাইড করছে, তারা নাকি রেলের চাকরি, লাখো টাকার চাকরি ছেড়ে দিয়ে স্মার্ট ভ্যালিতে জয়েন করেছে। প্রথমে এই কথাটা বিশ্বাস হতো না, যে এরা হয়তো মাইন্ডসেট করার জন্য ভুলভাল কিছু বোঝাচ্ছে, যে স্কুলের চাকরি ছেড়ে দিয়ে স্মার্ট ভ্যালু করছে, রেলের চাকরি ছেড়ে দিয়ে স্মার্ট ভ্যালু করছে। যখন আস্তে আস্তে ম্যামের সান্নিধ্যে যাই, যখন ওনারা টোটাল বিষয়গুলো বলেন, তখন আস্তে আস্তে আমার করে মাইন্ডসেটগুলো চেঞ্জ হয় যে এনারা যদি স্কুলের চাকরি